দেখো, তোমরা কি ভাবছো? একদম রসনা না, বলো স্কোয়াশ না, মানে যেটা গরমকালে আমরা খাই। খুব টেস্টি, দারুণ টেস্ট, আর প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এটাতে। দেখো, ফলটা দেখতে হচ্ছে পেয়ারার মতো, কিন্তু আসলে এটা হলো প্যাশন ফ্রুট। তো কি সুন্দর রঙটা, একদম একদম পাকা হয়ে গেলে এরকম হয়। এবার ভেতরটা দেখো কেমন হয়। এই হলো ভেতর। এই দেখো কেমন বীজ 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 মতো। এবার এটা শরবত বানাবো। দেখতে পেয়ারার মতো, কিন্তু এটা দেখো, এটা যখন রংটা হবে দেখতে দারুণ রংটা হয়। আর খেতেও হচ্ছে জানো, ওই গরমকালে আমরা খাই না স্কোয়াশ, সেরকমই একদম টেস্টটা। আর ভীষণ টক হয়। আর এর মধ্যে যদি একটুখানি গুড় দিয়ে বা চিনি দিয়ে, যেহেতু চিনিটা খাওয়াটা খারাপ, সেহেতু গুড় দিয়েও খাওয়া যায়। গুড় দিয়ে শরবতটা করলে কিন্তু দারুণ হয় খেতে। তো দেখো, আমি এমনি করে সব বার করে নেব। আর একটাও আছে। আরে চালুই করিনি। আচ্ছা, এই দেখো সব দেওয়া হয়ে গেছে। এবার জলের মধ্যে এরকম করে জাস্ট ভালো করে নাড়িয়ে নেওয়া। এই দেখো, রংটা দেখেছো, কালারটা একদম সেই শরবতের মতো হয়েছে। এরকম করে বীজগুলোকে ভালো করে নাড়িয়ে এই কাঠটা জলের সাথে মিশিয়ে দেওয়া, ঠিক যেভাবে আমরা বেলের শরবত করি। একটু আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় তো এমনিও খাওয়া ভালো, তো আখের গুড় দিয়ে শরবতটা করে নিলাম। দেখো, ভালো পরিষ্কার হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেওয়া। আর এই বীজগুলোর ভেতর থেকে কাঠগুলো বেরিয়ে আসবে। বেলের শরবতের যেমন বেরিয়ে আসে, ঠিক এরকমই বেরিয়ে আসবে। এবারে একটা ছাঁকনি নিয়ে ভালো করে ঢেলে নাও। এই দেখো, ছাকার পরে এই কাঠটা বেরিয়ে এলো। আর এখানে শরবতটা দেখো, একেবারে রসনা। দারুণ খেতে, দারুণ। প্যাশন ফ্রুট।